স্টার কাবাবের ঝাল ফ্রাই এমন কেউ হয়তো নেই যে ট্রাই করেনি। সকালের নাস্তা বা বিকেলে কাবাবের সাথে এই ঝাল ফ্রাইটা স্টার কাবাবে খুবই ফেমাস একটা আইটেম। কিন্তু আমি আজকে একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করব, যেন বাচ্চা এবং বয়স্ক সবাই খেতে পারে। আমি এখানে একটা মুরগি রেগুলার কাট করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়েছি 1 চামচ করে আদা রসুন পেস্ট এবং সাথে গোলমরিচ গুঁড়া এবং একটু লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। এরপরে চলে যাই নেক্সট প্রসিডিওরে। এখানে আমি 2 কাপ পরিমাণ তেল নিয়েছি, কারণ মুরগিটাকে ভালোভাবে ভাজতে হবে। সো এরপরেই আমি এখানে 4 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা। ময়দাটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ এগুলাকে নেড়েচেড়ে ভেজে নিব। আচ্ছা, এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা ঝাল ফ্রাই। সো এই রান্নাতে চিকেনগুলোকে ফ্রাইয়ের মতো করে ভেজে নিতেই হবে, না হলে অথেন্টিক যে টেস্ট ওইটা কখনোই আসবে না। সো তেলের মধ্যে এভাবে ময়দা দিয়ে তারপরে চিকেনগুলোকে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নিয়েছি। এবং এরপরে আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা 1 চামচ পরিমাণ লাল গুঁড়া মরিচটা ইউজ করতে পারেন। এরপরে মোটামুটি 10-15 মিনিট ভাজার পরে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু চিকেনটাকে ভাজার জন্য আমি 2 কাপ পরিমাণ তেল ইউজ করেছি, তো এখন এটা রান্নার জন্য তেলটা বেশি হয়ে যাবে, তাই আমি কিছু তেল উপর থেকে তুলে নিয়েছি। এবং এরপরে আমি দিলাম 6 কোয়ার মতো রসুন এবং সাথে আমি একটা বড় দেখে টমেটো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবং এরপরে ঢাকনা তুলে দেখলাম যে আমার টমেটোগুলো একদম সফট হয়ে গিয়েছে। এরপর যেটা করছি দেখতেই পাচ্ছেন, স্প্যাচুলা দিয়ে আমি টমেটোগুলোকে একদম ভর্তার মতো করে নিচ্ছিলাম এবং এর টমেটোর উপরে যে খোসাটা থাকে ওইটা কিন্তু আমি তুলে নিয়েছি, কারণ রান্নার মধ্যে এই খোসাটা কিন্তু গলবে না, সো এটা মুখে আসবে, তাই তুলে নিয়েছি। এবং এরপরে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ অ্যাড করে আরও ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম। এরপরে যেটা দিব সেটা হচ্ছে অরিগ্যানো। এটা অপশনাল, বাট এটা ইউজ করলে অনেক বেশি মজা লাগে। পাকিস্তানি খাবারে কিন্তু কাস্তুরি মেথি অ্যাড করে, সো আপনারা কাস্তুরি মেথিও অ্যাড করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়া সস এবং 1 টেবিল স্পুনের মতো দিয়েছি ভিনেগার। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে নিব। এবং এরপরে আমাদের যে ভেজে রাখা চিকেনগুলো ছিল না, ওই চিকেনটা অ্যাড করে দিয়েছি। তো চিকেনটাকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দিব, প্রায় 2 চা চামচের মতো। টমেটো সসটা অ্যাড করার পরে আমি এখানে দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়া। কালো গোলমরিচ গুঁড়াটা এখানে আমি হাফ চামচের মতো ইউজ করেছি। এটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে, যেহেতু আমি শুরুতেই বলেছিলাম যে এটা বড় এবং বাচ্চারা খেতে পারবে, কারণ এখানে আমি হানি ইউজ করব, সো এখানে আমি 2 চা চামচের মতো মধু দিয়ে দিলাম। এবং মধুটা অ্যাড করার পরে এটার ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যারা একদম ঝাল ফ্রাই করে খেতে চান তারা কিন্তু এই মধুর পার্টটা স্কিপ করতে পারেন। এরপরে আমি এখানে 4-5টা কাঁচামরিচ একদম ফালি করে নিয়েছি, যেহেতু এটা ঝাল ফ্রাই, সো আমি হালকা একটু ঝালও রাখবো। আর কাঁচামরিচগুলোর একটু ঝাল কম ছিল, সো আমি কাঁচামরিচগুলো অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি সাদা তিল। আচ্ছা, সাদা তিল কিন্তু এই রান্নাতে অনেক বেশি ভালো লাগে, ফ্লেভারফুল হয় রান্নাটা। আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এটাই একদম লাস্ট স্টেপ। যখন তেলটা একদম উপরে ভেসে আসবে তখনই আমাদের ঝাল ফ্রাই রেডি টু সার্ভ। আমি ঝাল ফ্রাইগুলোকে একটা ডিশে সার্ভ করার পরে অল্প কিছু পরিমাণের তিল আর একটু উপরে ছিটিয়ে দিয়েছিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। সো আপনারা যারা রেসিপিটা দেখেছেন অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।